ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডিরোজিও সম্পর্কে, তবে সংক্ষেপে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ভিডিও লাইক করে চ্যানেল ফলো করে দিও। তোমাদের জন্য আরও একটি সুসংবাদ, 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমাদের এই চ্যানেলে 1 নভেম্বর থেকে প্রত্যেক দিন বিকেল 4টেতে গণিতের শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করা হবে। আলোচনা করবেন আমাদেরই একজন শিক্ষক। তাই দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তাহলে শুরু করছি আজকের ভিডিও। 19 শতকে বাংলার নবজাগরণের অন্যতম প্রবাদ পুরুষ ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও। তার প্রভাবে বাংলায় এক উগ্র সংস্কারবাদী আন্দোলনের অবতারণা হয়, যা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। 1809 খ্রিস্টাব্দে কলকাতার এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে তার জন্ম হয়। তিনি হেনরি ড্রামন্ডের কাছে ধর্মতলা একাডেমিতে শিক্ষালাভ করেন এবং পাশ্চাত্যের যুক্তিবাদী ধারণায় উদ্বুদ্ধ হন। হিন্দু কলেজে শিক্ষকতাকালে তিনি কলেজের তরুণ ছাত্র সম্প্রদায়ের মনে আলোড়ন সৃষ্টি করেন। প্রাচীন গ্রিসে দার্শনিক সক্রেটিসের মতো ডিরোজিও তার ছাত্রদের লক, হিউম, রুশো, টম পেইন এর চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটান। এর পাশাপাশি তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক সমিতি গঠন করে হিন্দু সমাজের কুসংস্কার, রক্ষণশীলতা ও প্রচলিত কুপ্রথাগুলির বিরুদ্ধে কষাঘাত করেন। ডিরোজিওর প্রভাবে তার ছাত্র সম্প্রদায় প্রকাশ্যে হিন্দু ধর্মের আচার ব্যবহার লঙ্ঘন করতে থাকে। এইসব কার্যকলাপের ফলে হিন্দু সমাজের রক্ষণশীল সমাজপতিরা কলেজ কর্তৃপক্ষের কাছে ডিরোজিওর বিরুদ্ধে নালিশ জানালেন। এর ফলে ডিরোজিও কর্মচ্যুত হলেন 1831 সালের এপ্রিল মাসে। ওই বছরের শেষে ডিরোজিও কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। ডিরোজিও স্বাধীন চিন্তার বীজ বপন করে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তা প্রশংসনীয়। এছাড়া ডিরোজিও ছিলেন মনে প্রাণে একজন স্বদেশপ্রেমী। আমার স্বদেশের প্রতি কবিতায় তিনি মাতৃভূমিকে বন্দনা করেছেন।